আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বিসিবির সিদ্ধান্ত চূড়ান্ত, ভারত থেকে ম্যাচ সরানো না হলে এবারের বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত বদলের সুযোগ নেই বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে বিশ্বকাপ ক্রিকেটে অংশ না নিলে বাংলাদেশ পড়তে পারে সম্ভাব্য ক্ষতির মুখে, বলছেন ক্রীড়া বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে আর্থিক ও অনার্থিক উভয় ধরনের ক্ষতি। বিশ্বকাপে অংশ নিলেই যে নির্দিষ্ট অঙ্কের অর্থ বা পার্টিসিপেশন মানি পাওয়া যায় তা পুরোপুরি হারাবে বাংলাদেশ। পরবর্তী ধাপের ম্যাচ ভিত্তিক আয় শূন্য হয়ে যাবে, অর্থাৎ গ্রুপ পর্ব, সুপার রাউন্ড বা নকআউট প্রতিটি ধাপের জন্য যে আলাদা রাজস্ব থাকে তা হারাতে হবে। বিসিবির বাৎসরিক আয়ের প্রায় ৫৫ থেকে ৬০% আসে আইসিসি থেকে। বিশ্বকাপ বর্জনে এই মূল আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হবে। গ্রহণযোগ্য ও প্রমাণযোগ্য কারণ দেখাতে ব্যর্থ হলে প্রায় $২০ লাখ বা ২৪ কোটি টাকা জরিমানা করতে পারে আইসিসি। আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ উঠলে আটকে যেতে পারে বার্ষিক বরাদ্দ। ২০২৪ থেকে ২০২৭ মেয়াদের সম্ভাব্য ৩২৬ কোটি টাকার রাজস্ব ঝুঁকিতে পড়তে পারে বিসিবি। আর অনার্থিক ক্ষতিগুলো হল পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানো, র্যাঙ্কিং ও অংশগ্রহণের ধারাবাহিকতা নষ্ট হলে বাছাই পর্ব খেলতে হতে পারে বাংলাদেশকে। প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতার ঘাটতি রয়ে যাবে। বিশ্বমানের দলের বিপক্ষে খেলার সুযোগ না থাকায় বাধাগ্রস্ত হবে খেলোয়াড়দের উন্নয়ন। বড় মঞ্চে না থাকলে আগ্রহ কমবে বিজ্ঞাপনদাতা ও সম্প্রচার অংশীদারদের। বাংলাদেশে এশিয়া কাপ হলে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে বাড়তে পারে কূটনৈতিক জটিলতা। আইসিসির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের গুরুত্ব কমিয়ে দেবে। রাজনৈতিক বা কূটনৈতিক কারণে টুর্নামেন্ট বর্জনের নজির আন্তর্জাতিক ক্রিকেটে ক্ষুণ্ণ করতে পারে বাংলাদেশের ভাবমূর্তি। বিশ্বকাপের মতো আসরে দল না থাকলে ক্রিকেট প্রেমীদের হতাশা বাড়বে। তাই বিশ্বকাপ না খেললে ক্ষতিটা শুধু মাঠের ভেতরে নয়, বরং অর্থনীতি, ভবিষ্যৎ পরিকল্পনা, কূটনীতি ও ক্রিকেটের কাঠামো সবখানেই বড় ধাক্কা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।